সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাধারণ গণিত ত্রিকোণমিতি অর্থাৎ 9.1 উপর একটি ক্লাস নেব। ক্লাসটি মূলত ত্রিকোণমিতির ক্লাস। তো ত্রিকোণমিতি তোমাদের এই নবম শ্রেণীতে প্রথম, এর আগে তোমরা ত্রিকোণমিতি পাওনি। তো ক্লাসটা একটু ভালোভাবে দেখবে। আজকের এই ক্লাসে আমি শুধুমাত্র ত্রিকোণমিতির সাধারণ আলোচনা এবং তোমার ত্রিকোণমিতির যে সূত্রাবলী আছে সেই সূত্রগুলো, তারপর তোমার 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এই সমস্ত এবং উদাহরণের দু একটি অঙ্ক দেখিয়ে দেবো কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। তো চলো যাওয়া যাক, দেরি না করে ক্লাসের দিকে যাই। তো প্রথমেই আমরা আসবো ত্রিকোণমিতির বিষয়টা কিভাবে পরিমাপ করা হয়। দেখো একটা বিষয়, আমরা এর আগে এরকম একটা সমকোণী ত্রিভুজ, সাপোজ একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা যে বাহুগুলো আছে সেই বাহুগুলো সম্পর্কে কি ধারণা ছিল। দেখো, এইটাকে আমরা বলতাম কি ভূমি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো এইটা ছিল আমাদের ধারণা। তো বর্তমানে আমাদের এই ধারণাটা, এই বাহুগুলাই একটু আলাদা ভাবে নামকরণ শিখতে হবে। কেমন দেখো সেটা, সাপোজ এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন এই এবিসি সমকোণী ত্রিভুজে এইটা মনে করো একটা নির্দিষ্ট কোণ। তবে এইখানে উল্লেখ ত্রিকোণমিতিতে তোমার কোণের নাম থেটা, এটা হলো থেটা, আলফা, বেটা, এইভাবে ত্রিকোণমিতির কোণগুলো সাধারণত নামকরণ করা হয়। থেটা মূলত থেটাটাই বেশি ব্যবহার করা হয়, কোনো জায়গায় এ কোনো ব্যবহার করা হয়, এ কোনো ব্যবহার করা হয়। তো এই যে এই নামকরণগুলো কোণের মধ্যে থাকে, এটা কোন কোণ, এটা এই সেই কোণ, এটা নির্দিষ্ট কোণ। সাপোজ এটা আমি নাম দিলাম কি থেটা। তাহলে এবিসি একটি সমকোণ ত্রিভুজ আর কোণ সি হচ্ছে কি থেটা কোণ। তো এখন প্রশ্ন হলো, এইখানে আমরা এই কোণের ত্রিভুজের মধ্যে কি করব, এইটার যে বিপরীত বাহু, এটাকে ডাইরেক্ট আমরা কি বলবো, বিপরীত বাহু। এটা হচ্ছে বিপরীত বাহু। এই আর অতিভুজ তো অলওয়েজ টাইম সমকোণের যে বিপরীত বাহু, এটাই হচ্ছে তোমার অতিভুজ। আর এই যে ভূমি, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা হলো কি সন্নিহিত বাহু। তো আমরা এই ত্রিকোণমিতিতে এইভাবে বাহুগুলোর নামকরণ শিখব। তো এখন প্রশ্ন হলো, এই যে থেটা, এই কোণ, এই সিটা হচ্ছে থেটা কোণ, আর এর জন্য এর বিপরীত বাহুটা কি বিপরীত বাহু। আর সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ একই, আর অপর যে বাহুটা থাকলো ওইটা হচ্ছে সন্নিহিত বাহু। এইভাবে আমরা শিখব। তো এই থেটা কোণ, সাপোজ ত্রিভুজটা এইভাবে আছে, সরি, সাপোজ ত্রিভুজ এইভাবে আছে এবং এইটা সাপোজ এ কোণ নাম দিলাম। তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুগুলো আমরা কিভাবে লিখবো, এইটা যে নির্দিষ্ট কোণ এ আছে, এটার বিপরীত বাহু হচ্ছে বিসি, এটাকে বলা হবে বিসি বিপরীত বাহু। সমকোণের বিপরীত এটা হচ্ছে অতিভুজ এবং এইটা হচ্ছে সন্নিহিত বাহু। তো আমাদের চিত্র যেভাবেই থাকুক, এটা কিন্তু তোমাদের অবজেক্টিভে অনেক কাজে লাগবে, যে এইভাবে বাহুগুলোর নাম উল্লেখ করতে বলতে পারে যে কোনটি কোন বাহু ত্রিভুজ এই চিত্র সাপেক্ষে। তো তোমরা খেয়াল রাখবে যে এখানে নির্দিষ্ট যে কোণটা দেওয়া আছে সেই কোণের বিপরীতটা হচ্ছে বিপরীত বাহু, সমকোণের বিপরীতটা অতিভুজ, আর অপরটা হচ্ছে সন্নিহিত বাহু। এই হলো তোমার হচ্ছে বাহুর ধারণা, বিশেষ করে ত্রিকোণমিতির মধ্যে। তো আমরা বাহু মোটামুটি চিনলাম। এখন আমরা যাবো হচ্ছে ত্রিকোণমিতির সূত্রাবলী। ত্রিকোণমিতির সূত্র অর্থাৎ কি কি সূত্রগুলা বেশিরভাগ পরিলক্ষিত হয়। তো ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার এই কোণের যে পরিমাপ, সেই কোণের পরিমাপের উপরেই নির্ভর করে। যেমন থেটা দ্বারা যদি আমরা উল্লেখ করি সাইন থেটা, এটা হচ্ছে সাইন থেটা। তারপরে রয়েছে কস থেটা, তারপরে রয়েছে তোমার ট্যান থেটা, তারপরে কট থেটা, তারপরে সেক থেটা, তারপরে হচ্ছে কোসেক থেটা, কোসেক থেটা। তো এই সমস্ত যে কোণের পরিমাপ, এই কোণের পরিমাপগুলো
তোমার একটা নির্দিষ্ট যে সমকোণী ত্রিভুজ থাকে সেই সমকোণী ত্রিভুজ থেকে আসে। আমি একটা পাশে সমকোণী ত্রিভুজ আঁকাই, দেখো সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, এইখানে আমরা নির্দিষ্ট কোণটা উল্লেখ করলাম না। এটা আমরা প্রথমে যা শিখছি সেটা লম্ব, ভূমি, অতিভুজ। এই ত্রিকোণমিতির যে কোণের পরিমাপগুলো আছে, আমরা এই পরিমাপগুলো সাধারণত এই লম্ব, ভূমি এবং অতিভুজ এর মাধ্যমে শিখবো। আর সন্নিহিত বাহু, বিপরীত বাহু এটা অন্য কাজে লাগবে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে সূত্রগুলো একটু বিশ্লেষণ করি। তো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এইখানে সাইন থিটা, এই সাইন থিটাটা কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর তোমার সাইন থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তো লম্ব কত? এবি, আর ভূমি হচ্ছে বিসি, ইকুয়াল এবি বাই বিসি। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সরি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কি আছে? এবি, আর অতিভুজ আছে কি? এসি। আর কস থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আছে? বিসি, বিসি বাই এইটা আছে কি? অতিভুজ এসি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব কি? এবি, এবি বাই ভূমি হচ্ছে বিসি। এরপর তোমার কট থিটা, কট থিটা এখন দেখো বিষয়টা কি, এই যে তোমরা এই কোণগুলোর নাম এই অনুক্রমে খেয়াল রাখবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তারপরে আছে কট থিটা, এই ট্যান থিটার বিপরীত। এই সেক থিটা কস থিটার বিপরীত। এই কসেক থিটা এই তোমার হচ্ছে সাইন থিটার বিপরীত। তো এই কট থিটা যদি ট্যান থিটার বিপরীত হয়, এই ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে এটা তোমার হবে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে এই যে এটার বিপরীত, বিসি বাই এবি, বিসি বাই এবি। সেক থিটা কার বিপরীত? এই কস থিটার বিপরীত। কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, এটা হবে তোমার অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো সেক থিটা অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটা এসি বাই এবি, এসি বাই হচ্ছে বিসি, বিসি বাই এসি ছিল এসি বাই বিসি। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, অতিভুজ বাই লম্ব। তাহলে কি হচ্ছে? এসি বাই এবি। তো আশা করি বুঝতে পারছো যে ত্রিকোণমিতির যে কোণের পরিমাপ বা কোণের নাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলা ত্রিভুজের মধ্যে কোন দুইটা বাহুর অনুপাত, আশা করি তোমরা বুঝতে পারছো। এই হলো তোমার প্রাথমিক নামকরণ। কোণের ক্ষেত্রে কোণের পরিমাপ আর কি, কোন কোণের পরিমাপ কিভাবে একটা ত্রিভুজের মধ্যে থেকে নির্ণয় করবে, এইটা হচ্ছে তোমার সেই ধারণা। এই হলো আমাদের ধারণা। তো আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। এখন আমরা কি করব? এখন এই যে ত্রিকোণমিতির যে সূত্রাবলী আছে সেই সূত্রাবলী একটু খেয়াল করব। ত্রিকোণমিতির সূত্রগুলো কেমন দেখো। প্রথম সূত্র, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা কত? 1। তো এইখান থেকে দুইটা উপসূত্র পাওয়া যায়। এই সাইন স্কোয়ার থিটা ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারি, এটা সমীকরণের নিয়ম অনুযায়ী। 1টা এবার আছে, এইবারে এই প্লাস কস স্কোয়ার থিটা, এবার মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এই কস স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর তোমার 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে ট্যান থিটা। এই ট্যান থিটা ইকুয়াল কি? সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর ট্যান থিটার আরেকটা সূত্র আছে, সেটা দেখো কি? ট্যান থিটা হচ্ছে কট থিটার বিপরীত, মানে 1 বাই কট থিটা। আর এরপর তোমার হচ্ছে কট থিটা আছে। কট থিটা আছে কি? কট থিটা হচ্ছে এই ট্যান থিটার বিপরীত, তাহলে এটার বিপরীত হলে কস থিটা
ডিভাইড বাই সাইন থিটা। আবার এই কট থিটার আরেকটা সূত্র আছে, সেটা হলো 1/tan থিটা, 1/tan থিটা। এরপর তোমার আরো কয়েকটা সূত্র আছে, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটার একটা উপসূত্র আছে, sec স্কয়ার থিটা ইকুয়াল এই মাইনাস tan স্কয়ার থিটা যদি এই পার নিয়ে যায় তাহলে কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা। 7 নম্বর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই তোমার cosec স্কয়ার থিটা এটার একটা উপসূত্র আছে, দেখো এই cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা, এরপর দেখো আরেকটা আছে কি, এই সাইন থিটাটা কার বিপরীত বলছিলাম, cosec থিটা, 1 ডিভাইড বাই cosec থিটা। এটা দিয়ে আরেকটা সূত্র পাওয়া যায়, এই তাহলে cosec থিটা আবার এই সাইন থিটা কি হবে, cosec থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, আর sec থিটা ইকুয়াল কি 1 বাই cosec থিটা। তো এইখানে যে সূত্রগুলো 11টা সূত্র এবং কয়েকটা উপসূত্র আছে, তোমরা মনে করছো এতগুলো সূত্র কিভাবে মুখস্থ করবো। তো মূলত সূত্র কিন্তু দেখো এই যে প্রথমটা সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা, এটা ইকুয়াল কি 1। এই দুটা সূত্র তোমার অঙ্কের নিয়মে সাইন স্কয়ার থিটা এটা পক্ষান্তর করলে কি হয় 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এইটা তোমাদের এই সূত্রটা খেয়াল রাখতে হবে ভালোভাবে, এটা মূলত সূত্র, প্রথম সূত্র। আর এটা আরেকটা সূত্র tan থিটা ইকুয়াল কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তারপর আর tan থিটা কট থিটার বিপরীত 1 বাই কট থিটা। এটা তো তোমরা ওইখান থেকে জানো যে tan থিটা হচ্ছে কট থিটার বিপরীত। আমি ওই যে প্রথমে যে সূত্রগুলো লিখলাম কোনটার বিপরীত কোনটা সূত্র ওইটা খেয়াল রাখলেই, আর ওই সিরিয়ালের নামগুলো মুখস্থ রাখলে তোমরা এই সূত্রগুলো অনায়াসে মুখস্থ রাখতে পারবে। তো ওই সিরিয়ালটা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। এরপর হচ্ছে তোমার কি কট থিটা। এই কট থিটা কি করবে, কট থিটা ইকুয়াল 1 বাই tan থিটা একটা আছে বিপরীত ক্রমের, আর কট থিটার মূল সূত্র cos থিটা ডিভাইড বাই সাইন থিটা। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, কট থিটা সমান cos থিটা বাই সাইন থিটা। তাহলে একটা দুইটা তিনটা, আর এইখানে এই সূত্রটা খেয়াল রাখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আর এটা অঙ্কের নিয়ম, পক্ষান্তর sec স্কয়ার থিটা ইকুয়াল এই মাইনাস tan স্কয়ার এরপর প্লাস দিলে 1 প্লাস tan স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটাও দেখো সূত্রগুলো প্রায় একই রকম। এটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, আর এটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। এইখানে sec আর cos, আমি যে 6টা কোণ লিখছিলাম সবার শেষে ছিল cosec, তার আগে ছিল sec, তার আগে ছিল cot। তাহলে cosecটা কার সাথে কম্পেয়ার করতেছে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। আর sec স্কয়ার এই cot-এর আগেরটা কি tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। এই অনুক্রমটা খেয়াল রাখলে সূত্রগুলো খেয়াল করতে পারবে। এটা তো তোমার গণিতের নিয়ম। আর সাইন থিটা হচ্ছে তোমার cosec থিটার বিপরীত, মানে 1 বাই cosec থিটা, আবার cosec থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। cos থিটা তদ্রূপ 1 বাই sec থিটা, আর sec থিটা আবার 1 বাই cos থিটা। এগুলো বিপরীত ক্রম থেকে খেয়াল রাখবে। তাহলে মূলত সূত্র 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা সূত্র তোমরা ভালোভাবে খেয়াল করবে, ওই সিরিয়াল অনুযায়ী আগে কোন নামগুলো মুখস্থ করবে, তাহলে দেখবে এই সূত্রগুলো ইজিলি তোমরা মুখস্থ রাখতে পারবে। আর এগুলো অনায়াসে অঙ্কের নিয়মেই তোমরা তৈরি করতে পারবে। তারপর 2-1টা অঙ্ক বলেই সূত্রগুলো সম্পর্কে সম্পূর্ণ নলেজ অর্জন করতে পারবে। তো এই গেল ত্রিকোণমিতিক সূত্র। এখন আমি কি করব, 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে কি, সাইন থিটা আমরা যে সূত্রগুলো শিখলাম সেখানে সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এই মানগুলো নির্ণয় করতে হবে। এই দেখো সাইন 30 ডিগ্রি সমান কত, cos 30 ডিগ্রি সমান কত, tan 30 ডিগ্রি সমান কত, cot 30 ডিগ্রি সমান কত, তারপর তোমার হচ্ছে সাইন tan cot, এবার হচ্ছে sec 30 ডিগ্রি সমান কত, এবং cosec 30 ডিগ্রি সমান কত। তো এইটা হচ্ছে
বিষয়টা কি 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, অনুপাত এটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটা কোণ অঙ্কন করে নেব। সাপোজ এটা হচ্ছে কি কোণের নাম দাও, যে কোন নাম ABC, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। সাপোজ এটা 30 ডিগ্রি কোণ, এই ABC 30 ডিগ্রি কোণ। আমি বই তোমাদের বর্ণনা দেওয়া আছে, কিন্তু কিভাবে হয় সেটা আমি তোমাদের একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। এই কোণ ABC কত 30 ডিগ্রি। এখন এই BCর উপর যে কোনো একটা বিন্দু P নেব। সাপোজ P বিন্দু নিলাম, যে কোনো বিন্দু নিতে পারো, এটা মনে করো P বিন্দু নিলাম। এখন P হতে এর উপর একটা লম্ব রেখাংশ অঙ্কন করতে হবে, লম্ব। এটা হচ্ছে সমকোণ চিহ্ন, তার মানে এটা লম্ব রেখাংশ। মনে করো এর নাম দিলাম হচ্ছে PM। এই PM কে আবার বর্ধিত করতে হবে, কি পর্যন্ত সাপোজ বর্ধিত করলাম যেন এই PM ইকুয়াল QM হয়। এরপর এই B আর Qটা যোগ করলাম। এটা হলো প্রাথমিক ধারণা, 30 ডিগ্রি কোণের কোণ বাহুকে কিভাবে বর্ধিত করলাম। এখন এটাকে আমাদের এই যে PBQ এই ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। তো সমবাহু ত্রিভুজ প্রমাণ করবো কিভাবে, দেখো এইটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই সাইডের এই যে এটা একটা সরল রেখা, তাহলে এইটা যদি 90 হয়, এটাও 90, কারণ 2 90 মিলে 180 ডিগ্রি। সরল কোণ মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এর যদি একটা সমকোণ লম্ব রেখাংশ হয়, এটা 90 হলে এটাও 90, তাহলে সেই অনুযায়ী এটাও 90, তার মানে সমকোণ চিহ্ন দিলাম। এখন এই দুইটা ত্রিভুজ, এই যে PBM, ত্রিভুজ PBM এবং ত্রিভুজ তোমার হচ্ছে এই QBM, এই দুইটা ত্রিভুজে, ত্রিভুজ PBM এবং QBM এ কি কি সিমিলারিটি আছে দেখো। এই PM ইকুয়াল QM, কারণ আমরা এই বাহুকে এই বাহু পর্যন্ত বর্ধিত করছি, তাহলে PM ইকুয়াল QM। তারপর এই যে তোমার এই BM, এটা সাধারণ বাহু, BM ইকুয়াল BM, এটা হচ্ছে কি, এটা সাধারণ বাহু, এটা হলো সাধারণ বাহু। আর কি আছে, এই দেখো এই কোণটা 90 ডিগ্রি, সমকোণ চিহ্ন মানে 90, লম্ব রেখাংশ মানে সমকোণ। এবং কোণ কি PMB ইকুয়াল কোণ BMQ ইকুয়াল কত 90 ডিগ্রি। তাহলে তিনটা কন্ডিশন ইকুয়াল পেলাম, অতএব ত্রিভুজটা সর্বসম। অতএব ত্রিভুজ PBM এই ত্রিভুজ PBM সর্বসম কি এই যে QBM। এখন এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা দেখো কি বলতে পারি, এইটা সর্বসম এইটা। তো এই কোণ PBM, অতএব আমরা এই যে কোণ PBM, এই কোণ ইকুয়াল তাহলে এই কোণ, কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হলে আমরা কি বলতে পারি, যে কোনো জিনিস আমরা ইকুয়াল ধরে নিতে পারি। তো এইটা আছে দেখো, এইটা আর এইটা, তাহলে এখন এইটা ইকুয়াল এইটা, PBM ইকুয়াল কি QBM ইকুয়াল কত 30 ডিগ্রি। এইটাও তাহলে কত 30 ডিগ্রি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এইটা 90 ডিগ্রি সমকোণ, এই PBM ত্রিভুজে এটা 90, এটা 30, কত হলো 120, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এই দুইটা কোণ যদি 120 হয়, এটা 60 ডিগ্রি। অনুরূপভাবে যে এই ত্রিভুজ BMQ এই Q, এই ত্রিভুজে এই তোমার এই BMQ এই কোণ 90, এই কোণ কত 30 ডিগ্রি, তাহলে এই কোণ কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। কারণ 90 30 120 আর 60 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এখন কি করব, তাহলে এই যে টোটাল যে ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজে দেখো এটাও 60 ডিগ্রি, আর এই যে এই কোণটা 30 আর এই কোণটা 30, তাহলে তার মানে এই টোটাল এই কোণটা এই যে PBQ এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে PBQ ত্রিভুজটা কি হবে সমবাহু ত্রিভুজ হবে। কোন ত্রিভুজের তিন কোণ যদি একই পরিমাপ হয়, তাহলে কি হবে, ত্রিভুজটা অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এটা কোণ 30 ডিগ্রি লিখলাম, অতএব কোণ লিখতে পারি PBQ ইকুয়াল 60 ডিগ্রি। অতএব এই যে ত্রিভুজ PBQ
এই ত্রিভুজ পি বি কিউ এ কি পেলাম আমরা চিত্র অনুযায়ী, এখানে লিখতে পারো চিত্র অনুযায়ী পেলাম। চিত্র অনুযায়ী কি পেলাম, কোণ বিপিএম, কোণ বিপিএম এই কোণ ইকুয়াল তোমার এরপর আছে এই যে এইটা পি কিউ বি ইকুয়াল কি আছে, এই যে এইটা কিউ বি পি ইকুয়াল 60 ডিগ্রি। তিনটা কোণই পরস্পর ইকুয়াল কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। অতএব এই ত্রিভুজটা কি, ত্রিভুজ পি বি কিউ, অতএব ত্রিভুজ পি বি কিউ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে এই ত্রিভুজটা কিভাবে সমবাহু ত্রিভুজ প্রমাণ করলাম। তো এখন বিষয় কি দেখো, ধরি এটা আমরা ধরি এই বিপি ইকুয়াল 2a, এটা আমরা 2a ধরে নিলাম। এটা একটু খেয়াল রাখবে যে বিপি ইকুয়াল 2a, 2a, বিপি ইকুয়াল 2a। তাহলে পিএম ইকুয়াল কি হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে পি কিউ আর হচ্ছে বিপি তোমার পি কিউ এবং বি কিউ তিনটা বাহু কি পরস্পর ইকুয়াল। তো এই বাহু যদি তোমার 2a হয় তাহলে এই পিএম বাহু এই টোটাল বাহুর কত অংশ, অর্ধেক অংশ, কারণ এই পর্যন্ত বর্ধিত করেছিলাম কার অংশ, এই অংশের ইকুয়াল করে। তাহলে এইটা টোটালটার অর্ধেক, তাহলে পিএম ইকুয়াল কি হাফ 2a, বিপি ইকুয়াল 2a ধরি, অতএব পিএম ইকুয়াল হাফ হাফ 2a, ডাইরেক্ট লাগবো হাফ 2a ইকুয়াল a, এটা হচ্ছে a। এখন এই বিএম বাহুটা আমরা নির্ণয় করব। তো বিএম বাহুটা কিভাবে নির্ণয় করা যায় দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, সরি অতিভুজের স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তো এই যে তোমার পিবিএম ত্রিভুজে এইটা সমকোণ, এটা তাহলে অতিভুজ, তাহলে এইটা যদি অতিভুজ হয় এটার স্কয়ার ইকুয়াল এই দুটার স্কয়ার। এখন আচ্ছা এটা আমি উপরে লিখি, এখন এই তোমার পিবিএম ত্রিভুজ পিবিএম সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ বিপি স্কয়ার, এক চান্সে লিখি অতিভুজের স্কয়ার সমান পিএম স্কয়ার যোগ বিএম স্কয়ার। আমরা এই দুটা বাহু নির্ণয় করছি বিপি এবং পিএম, বিপি এবং পিএম নির্ণয় হয়েছে, আমাদের দরকার এইটা, তাহলে এইটা আমরা এই পার নিয়ে আসি। তার মানে টোটালটা যদি এই পার থাকে বিএম স্কয়ার, টোটালটাই মনে করো এই পার আছে টোটালটা, আর এই পার যাবে তাহলে এইটা, আর এই টোটালের এই অংশটা এই পার থেকে এই পার নিয়ে গেলে মাইনাস পিএম স্কয়ার। এখন এটার মান বসাও, বিপির মান কত 2a, 2a স্কয়ার মাইনাস পিএম এর মান a স্কয়ার, 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 3a স্কয়ার। এখন এটা রুট করি, অতএব বিএম ইকুয়াল রুট ওভার 3a স্কয়ার। তো এটাকে রুট করলে রুট 3 আমরা ঠিকই রাখি, আর a স্কয়ারের উপর রুট আছে এই জন্য রুটের বাইরে নিলে a, রুট 3a, তাহলে এটার ভ্যালু কত পেলাম, রুট 3a। এখন আমরা এই 30 ডিগ্রি কোণের, এই যে আমরা যে প্রশ্নটা রাখছিলাম 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন কস ট্যান কট যে কোণগুলো আছে সেই কোণগুলো 30 ডিগ্রির অনুপাত কত। তো 30 ডিগ্রির অনুপাত দেখো তাহলে কত, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল কি লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। এই যে এই কোণটার মধ্যে বিবেচনা করতে হবে, কিন্তু এটা মূল কোণ ছিল যেহেতু, তাহলে এইখানে আমরা যদি এই সমকোণ ত্রিভুজের যদি বিবেচনা করি লম্ব কোণটা, এইটা তো সমকোণ, সমকোণ তাহলে তোমার লম্ব হচ্ছে কোনটা, এইটা লম্ব ধরো, এইটা লম্ব, এইটা ভূমি, তাহলে পিএম বাই বিপি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল পিএম বাই বিপি ইকুয়াল কত, পিএম এর মান a ডিভাইড বাই 2a ইকুয়াল ক্যালকুলেশন করলে কত হয় 1/2 হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি কোণের পরিমাপ কত পেলাম আমরা, 1/2 বা হাফ। তো এখন এই যে cos 30 ডিগ্রি, এই cos 30 ডিগ্রি এটা কিভাবে নির্ণয় করব, ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ। তাহলে এটা ভূমি কি পিএম, বিএম, বিএম
আর এটার অতিভুজ কি, এই যে বিপি ভ্যালু কত √3a ডিভাইড বাই 2a ইকুয়াল কত হয় √3/2। tan 30 ডিগ্রি কত হবে, লম্ব বাই ভূমি pm বাই ভূমি bm। pm এর ভ্যালু কত, pm এর ভ্যালু হচ্ছে a আর bm এর ভ্যালু √3a 1/√3। tan 30 হচ্ছে 1/√3। তো এখন তোমরা এই কোণগুলা কিভাবে নির্ণয় করবে, এটা বিপরীত কোণ। cot 30 ডিগ্রি হচ্ছে tan এর বিপরীত, bm বাই pm মানে √3/a সমান হচ্ছে 1/√3 বিপরীত হচ্ছে √3। sec 30 ডিগ্রি মান কত হবে, এটার বিপরীত ছিল √3/2 2/√3 হবে। cosec 30 ডিগ্রি কার বিপরীত, sin এর বিপরীত, হাফ ছিল 2/1 অর্থাৎ 2 হবে। এগুলো তোমরা অনায়াসে এখন নির্ণয় করতে পারবে। এই হলো sin 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আশা করি বুঝতে পারছো যে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে 30 ডিগ্রি কোণের, এটা তোমরা কিভাবে নির্ণয় করবে। এইভাবে ইজিলি তোমরা যদি নির্ণয় করা শিখো, এটা পরীক্ষায় খুব একটা কাজে লাগে না বলে লাগে, তোমাদের জানার জন্য খুব উপকার যে মানগুলো কিভাবে আসে তোমরা অনায়াসে বুঝতে পারবে। এরপর যারা সায়েন্স আছে উচ্চতর গ্রন্থে গেলে আরও ক্লিয়ার ধারণা পাবে। কারণ এইটা যদি না বোঝো তাহলে তোমার মানগুলো মুখস্থ করবে কিন্তু বুঝবে না যে মানগুলো কিভাবে কোথায় থেকে আসে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির প্রাথমিক যে ধারণা, টোটাল ধারণাটাই অর্জন করতে পারবে। পরবর্তী ক্লাসে শুধু আমি কি করব, অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট 5-6টা অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো। তো এই পর্যন্ত গেলাম, কয়েকটা উদাহরণ দেখানোর কথা ছিল। তো আজকে আমি চিন্তা করছি যে এই পর্যন্ত ক্লাসটাকে আমি পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে টোটাল অঙ্ক, অনুশীলনী অঙ্ক এবং উদাহরণের 2-1টা অঙ্ক বিশ্লেষণ করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সামনের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।